মানতে হবে। এখানে একজন মনীষী আছে, জার্মান ফিলোসফার ইমানুয়েল কান্ট। তার মানে ছিল আমি কে, আমি আমার কি করা উচিত, আমি কি করছি। এই তিনটি প্রশ্নের উত্তর যদি কোনো শিক্ষার্থী বা কোনো মানুষ দিতে পারে, তাহলে তার সফলতা সে নিজে বুঝতে পারবে আমি সফল মানুষ না ব্যর্থ মানুষ। অর্থাৎ আমি কে, আমি আশরাফুল মাখলুকাত, মানুষ, সৃষ্টির সেরা জীব। তাহলে আমার কি করা উচিত, ওই শ্রেষ্ঠ কাজ। যেহেতু আমি শ্রেষ্ঠ সেরা জীব, তাহলে আমার কাজগুলো কি শ্রেষ্ঠ হওয়া উচিত নাকি? তুমি একজন শিক্ষার্থী, তোমার কি কাজ করা উচিত তুমি বুঝে নাও। তাহলে আমি কি শ্রেষ্ঠ ভালো ভালো কাজ করছি না খারাপ কাজ করছি? যদি ভালো কাজ করি তাহলে আমি সফল ব্যক্তি, আর যদি আমি ওই শেষ করি। আজকে অনুষ্ঠানে আমাদের মান্যবর সভাপতি এবং প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয় রয়েছেন, তারা বক্তব্য রাখবেন। আমরা আসলে যা করছে ওগুলো আমার নিবিষ্ট, এখন কিছু করার দরকার নেই। আর সুস্থভাবে পরীক্ষা দেওয়া। আর যে কথা বলছি যে আমাদের, আবারও বলছি, আমাদের শিক্ষার্থীরা যেন এরকম কোনো মনে না করে যে মেয়রদিনের যে বিদায় অনুষ্ঠান বিদায় নিচ্ছ, এটা তোমাদের জীবনের জন্য প্রথম ধাপ। তো তোমরা আগামী 10 তারিখ যে পরীক্ষা দেওয়ার জন্য যে প্রস্তুতি নিচ্ছ বা পরীক্ষা দিবা, তোমাদের জীবনে পরবর্তীতে যেগুলো ধাপ আসবে তার প্রথম ধাপ এসএসসি পরীক্ষা। কাজে বিভিন্ন কাজে জড়িয়ে পড়ে আমি বিনয়িত বলবো, এই স্কুলটি একটি ভালো স্কুল। আমরা আশা করবো এখান থেকে শিক্ষার্থীরা ভালো কিছু করে জিয়ানগর তথা গোটা এই জেলার ভাবমূর্তি উজ্জ্বল করবে ইনশাআল্লাহ। এখানে ইঞ্জিনিয়ার মুস্তাফিজুর রহমান সাহেব রয়েছেন, তার একটি কথা মনে করিয়ে দিতে চাই। সেদিনকার তোমরা দেখেছো একটি ঠোঁট কাটা মেয়ে কিভাবে তাদের পাশে, হাজার হাজার মেয়ের পাশে আজকে এই মুস্তাফিজুর রহমান সাহেব গিয়েছে। আজকে এই প্রতিষ্ঠানে আরো অনেক শিক্ষার্থী রয়েছে যে ইউকেতে, সেখানে ইউনিভার্সিটির টিচার রয়েছে, আরো যুগ্ম সচিব রয়েছে, অনেক স্বনামধন্য শিক্ষার্থী রয়েছে। আমি যখন এই বিশ্ববিদ্যালয় এই স্কুলে পড়ছি, আমি কালাই গ্রাম থেকে 2 কিলোমিটার বেশি হেঁটে এই প্রাইমারি স্কুলে ক্লাস 3-তে ভর্তি হয়েছি 72-তে। সেই 72, 73, 74, 75, 76 এখানে এসে ভর্তি হয়েছি, তাই না? তখন ওই একটা বিল্ডিং আর এই একটা বিল্ডিং, তার মাঝে একটা রুম ছিল, এই খলিল বলতে হবে মেয়েদের কমন রুম। আমি তোমাদের মতো ছোটবেলা খুব ভীত ছিলাম, খুব আসলাম, এইটা দিয়ে আমি সবসময় দিতাম, ওই যে লজ্জা বোধ। কিন্তু দেখো এটা হয়তো সেই সময়কার কথা, কিন্তু এখন তো আর সেই না। এখন এর করে আজকে আমি আমার সফলতার জায়গায় পৌঁছেছি। কিন্তু এটা কোন এমনি হয় না। আজকে যারা তোমরা শিক্ষার্থী, তোমাদের উদ্দেশ্যে আমি বলবো, তোমার গোলটাকে সেট করতে হবে। আসলে তুমি জীবনে কি হতে চাও। সকল শিক্ষক মন্ডলী আমাদের নবগঠিত ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে দিবে, এবং সাথে নবগঠিত ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য রয়েছেন এবং শিক্ষক সদস্য যদি থাকেন তিনিও আসবেন, তাদেরকে ফুল দিয়ে বরণ করবেন। আমরা যারা স্টেজে বসে আছি বা যারা আয়োজক, তারা এটাকে ততটা স্মৃতিময় করে তোমাদের সামনে মানে আয়োজন করতে পারলাম কিনা। আমার মনে হয় এটা একটা প্রশ্ন থেকেই যাবে যে তোমরা আসলে স্মৃতিতে ধারণ করবা কিনা যে আজকের এই অনুষ্ঠানে তোমরা এসেছিলে এবং আমাদের কিছু বক্তব্য শুনেছিলে। আমার কাছে যেটা মনে হয় যে আমি যদি একটু সংক্ষেপে বলতে চাই, সেটা হচ্ছে যে এখন যে তোমরা ম্যাট্রিক পরীক্ষা দিবা, এটা তো একটা অনেক বড় একটা ইভেন্ট, কিন্তু একটি অত্যন্ত বড় ইভেন্ট এবং ফাউন্ডেশন। আর তুমি যখন তোমার কর্মজীবনে যাবা, তখন তোমার প্রস্তুতি নিয়ে তুমি আসলে মাঠে নামবা। মানে পরীক্ষাটাই কি সব, এখানে কিন্তু প্রায় সবাই বলছে যে পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ, তাই না? আচ্ছা, যদি পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ হয়, আমি যতদূর মনে পড়ে মানে আমার যে সিজিপিএ এসেছিল বা জিপিএ ছিল, সেটা কিন্তু আগামারি জিপিএ ছিল 4.63। কিন্তু এই আন্তরিকতা সৃষ্টি করতে হবে। আজকে বর্তমান জেনারেশনের মধ্যে একটা কথা আছে যে এরা ফেসবুক পাগল বা আড্ডাবাজ। আমি আড্ডাবাজকে খারাপ চোখে দেখি না। আড্ডার মাধ্যমে কিন্তু ভালো কিছু বেরিয়ে আসে, ভয় থাকতো। কিন্তু পরীক্ষার পরে যখন আল্লাহর মতো ভালো রেজাল্ট করে সবাই কিন্তু এখানে ভর্তি হবো না, তোমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যার যার অবস্থান অনুসারে ছড়িয়ে পড়বে। কেউ ঢাকা যাবে, লোক তৈরি হয় বেশি করে, নিজেকে ধরে রাখতে পারে না। আমি এই ব্যাপারে এবং অনেকের একটা উচ্চাকাঙ্ক্ষা থাকে, সবাই থাকা ভালো। কেউ বিসিএস অফিসার হবা, কেউ ইঞ্জিনিয়ার হবা, কেউ ডাক্তার হবা, কেউ আর্মি অফিসার হবা।